কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। মূলত এখন আমাদের মৌসুমটা গরমকাল, আর এই গরমকালে আমরা বিভিন্ন সময় ব্যাটারি গুলো কিনে চার্জার বানাতে চাই। বাজারে একটা চার্জার কিনতে গেলে অতটা ভালো হয় না, কিছুদিন পর পর নষ্ট হয়ে যায়। তো আজকে আপনাদেরকে দেখাবো খুব সহজে বাসা বাড়িতে কি করে একটা 12 ভোল্টের চার্জার তৈরি করবেন। আর আপনাদেরকে একটা জিনিস আমি দেখাই, যে আমি যদি 12 ভোল্টের 30 অ্যাম্পিয়ার বা 20 অ্যাম্পিয়ার পাউডার ব্যাটারি গুলো চার্জ করি, সেই ক্ষেত্রে আমাকে কিন্তু ট্রান্সফরমার 15 অ্যাম্পিয়ার কিনা লাগবে। আপনারা 12 ভোল্টের ব্যাটারি চার্জ করতে হলে 12 ভোল্টের ট্রান্সফরমার কখনো কিনবেন না, 15 ভোল্টের কিনবেন, 15 এই ট্রান্সফরমার কিনবেন। হ্যাঁ, এই ট্রান্সফরমারটির দাম আপনাদের কাছে নিয়ে নেবে 450 টাকা। 450 টাকায় আপনারা পেয়ে যাবেন। এগুলো বিভিন্ন দামের হয়ে থাকে, একটু ভালো মানের অরিজিনাল তামার যেটা আছে কপার, সেটা নিয়ে নেবেন। আর একটা নিয়েছি আমরা রিলে সার্কিট। এখানে এক রিলে একটা সার্কিট দেখতে পাচ্ছেন, আর এই সার্কিটের সাথে যে জিনিসটা আপনারা সবসময় খেয়াল রাখবেন, এখানে ফিল্টার করার জন্য 2216 ভোল্টের ক্যাপাসিটার ব্যবহার করা হয়েছে। এই ক্যাপাসিটারটা আপনারা কখনো ব্যবহার করবেন না। আপনারা নেবেন 35-4700, এই বড় ক্যাপাসিটারটা নেবেন, তাহলে খুব ভালো ফিল্টার হবে এবং কোনো রকম সমস্যা হবে না, দীর্ঘ অনেকদিন ব্যবহার করতে পারবেন। অতএব আমরা সর্বপ্রথম আগে যে কাজটি করবো সেটি হলো যে আমাদের এই বোর্ডে থাকা যে ক্যাপাসিটারটি আছে সেই ক্যাপাসিটারটি আমরা এখান থেকে খুলে নিব, কেননা আমি এই ক্যাপাসিটার কখনো ব্যবহার করি না। আমি যাকে বানাই দিই, আমার দরকারে 30 টাকা বেশি খরচ হোক, কিন্তু আমি জিনিসটা ভালো বানাই দেবো, দীর্ঘদিন ব্যবহার করতে পারবে। এর জন্য আমি এই এই ধরনের ক্যাপাসিটার সবসময় চেষ্টা করি, একটু বড় ধরনের ক্যাপাসিটার। আর এই ক্যাপাসিটার কোয়ালিটি দেখেন, একবারে বাজে কোয়ালিটি, একটুকু ভালো না। অতএব ফেলে দিলাম, আমি নতুন ক্যাপাসিটার লাগাই দিলাম। আর ক্যাপাসিটার লাগানোর নিয়ম তো আপনারা অনেকে জানেন, আর যারা নতুন আছেন জানেন না, তারা আপনারা দেখে নেবেন। এই যে চিহ্নটা দেখতে, আমি এইভাবে বলি ভাই, বাংলা ভাষায় বলি। আমাদের ইলেকট্রনিক্স ভাষায় বললে অনেকে বুঝবেন না, ঠিক আছে? বাংলা ভাষায় শিখেন, তাহলে বাংলা ভাষায় অনেক কিছু শিখতে পারবেন। এই যে ক্যাপাসিটার যে চিহ্নটা দেখছেন, আর এই পাশে দেখুন যে হোয়াইট চিহ্ন, এইভাবেই দিবেন। এটা যদি আবার উল্টাই দিলেন তাহলে কিন্তু এটা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, তো আপনারা এইভাবে সোজাভাবে এটা ইনস্টল করে দিবেন। এই যে ক্যাপাসিটারটা লাগাই দিলাম, আপনারা এইখানে এইভাবে দিয়ে দিবেন। আর এটা আমরা এখানে দিয়ে দেবো, দিয়ে এখন আমরা এটা একটু কেটে দেবো, যেহেতু এখানে এই পর্যন্ত পাচ্ছি আমরা, সমস্যা নাই। আর এইখানে আমরা একটু দেওয়ার পরে এই জায়গাটা একটু ঘষে দিব। অনেক সময় কি হয় যে এই জায়গা থেকে একটু লড়ে গেলেই এই জায়গা পিনটা উঠে যায়, সেক্ষেত্রে আপনারা হালকা করে একটু ঘষে দিবেন সুন্দর করে। আমি যেভাবে করছি সেম একই ভাবে করবেন, ইনশাল্লাহ আপনাদের কাজটা অনেক সুবিধা হবে। আর একটা জিনিস হলো যে আমরা অনেকে বাজার থেকে জিনিস কিনে নিয়ে আসার পর ঠিক মতন আমাদের জিনিসগুলো কাজ করে না। না করার কারণ কি জানেন? এর ভিতরেও কারণ আছে, আমি সেটাও আপনাদেরকে দেখাবো এবং সেটাও বুঝাবো। তো আমরা আগে সোল্ডারটা করে নিই। এখানে আমরা দিয়ে দিলাম, এবং এখানে সোল্ডারটা করে দিলাম। এটা দিলাম, এখানে একটু সোল্ডার যেটা বলেছিলাম আপনাদেরকে, এটা করে দিলাম। তাহলে এই জিনিসটা কিন্তু মজবুত হলো। হ্যাঁ, অনেকটাই কিন্তু মজবুত হলো। তো আমরা ক্যাপাসিটারটা ফেলে দিয়েছি, ফেলে দেওয়ার পরে দেখেন যেভাবে লাগাই দিলাম। আগে ছিল এই ছোট ক্যাপাসিটার, আমরা পরে বড় ক্যাপাসিটার এখানে ইনস্টল করলাম, ঠিক আছে? তো এখন হলো অনেক সময় কি হয়, আমরা বাজার থেকে জিনিস কিনে আনার পরে এগুলা ঠিক মতন চলে না। না চলার প্রধান কারণ হলো যে এইখানে দেখুন যে দিয়েছে 12 12 0, এই যে লেখাগুলো অনেক সময় প্রিন্ট করতে তারা ভুলে যায়, ঠিক আছে? ভুলে দেওয়ার কারণে তখন এই প্রবলেম গুলো হয়। তো এখানে কানেকশনটা ভুল করেছে, ঠিক আছে? তো এখানে হবে এই যে ডায়োড দুটা দেখছেন, এই ডায়োডের দুটাতে আপনাদেরকে, তো আমরা এখন এটা বোঝার উপায় হলো, এই যে ডায়োড দুটা দেখতে পাচ্ছেন, এই ডায়োডের সাথে আপনারা দেখুন যে এই যে ডায়োডটা আছে, এই ডায়োডে আমরা এইখানে প্লাসটা দিয়ে দিব, এবং আরেকটা যে ডায়োড আছে এইখানে, এই যে ডায়োড, দুইটা ডায়োডে আমরা দুইটা প্লাস দিয়ে দিলাম, দিয়ে এখন আমরা এখানে সোল্ডারিং করে দেব সুন্দর করে। তো আমরা এখানে তিনটা কানেকশনে দিলাম। এখানে জিরোটা যেটা আছে, যেটা গ্রাউন্ডে আমরা দিয়ে দিলাম। টোটাল কমপ্লিট হয়ে গেলে এখানে এন্টিটা বাল্ব যে সিস্টেম করা আছে দিয়ে দিলাম। তো এখন আমরা এখানে একটু এসি লাইন দিব, দিয়ে আমরা ভোল্টেজটা দেখবো যে অ্যাকুরেট আমরা ভোল্টেজটা পাচ্ছি কিনা। শুনেন, এখানে 15 ভোল্টের ট্রান্সফরমারে আপনার কিন্তু ভোল্টেজ অনেক বেশি দেখাবে, এতে ঘাবড়ানোর দরকার নাই, যেহেতু ক্যাপাসিটার আছে এর জন্য এখানে ফিল্টার হয়, বেশি ভোল্টেজ দেখাবে, এতে ঘাবড়ানোর কোনো প্রয়োজন নাই, ঠিক আছে? তো আমরা এখন এখানে কানেকশন দিয়ে আপনাদেরকে ভোল্টেজটা মেপে দেখাই। তো আমরা লাইনটা দিয়েছি, আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে রেড কালার সিগন্যালটা দিচ্ছে। আমরা একটু ভোল্টেজটা মেপে আপনাদেরকে দেখাই। তো আমরা ভোল্টেজটা একটু মেপে দেখবো যে ভোল্টেজটা আমাদের অ্যাকুরেট আছে কিনা। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন 20 ভোল্ট দেখাচ্ছে, আমাদের 50-এর ঘরে দিয়েছি 20 দেখাচ্ছে। 15 ভোল্টের
ট্রান্সফরমার কিন্তু 20 ভোল্ট দেখাচ্ছে, যখন লোডে চলে আসবে তখন কিন্তু এটা ঠিক হয়ে যাবে। কেননা আমাদের যে ব্যাটারি গুলো থাকে, আপনি আইপিএস ইউপিএস যে কোনো জায়গার ব্যাটারি গুলো দেখবেন যে 13.5 14তে আমরা কাট করি, ঠিক আছে। তো এখান থেকে আপনারা যে ব্যাটারি কানেকশন আছে বি প্লাস বি মাইনাস জাস্ট আপনারা দিয়ে দিবেন, দিয়ে আপনাদের এটা চার্জিং খুব সহজে হয়ে গেল। তো এইভাবে আপনারা খুব সহজে আপনারা যে কোনো ব্যাটারি চার্জার কিন্তু অনায়াসে তৈরি করে নিতে পারেন। তো ভিউয়ার্স আজকে এই পর্যন্ত, আবার আগামীতে কোনো নতুন ভিডিও দেখা আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।